কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই মন্দির শিবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মন্দিরের উচ্চতা 3583 মিটার অর্থাৎ 11,755 ফুট ওপরে অবস্থিত এই মন্দির। দীর্ঘ 6 মাস বরফে ঢাকা থাকার পর আবারও খুলতে চলেছে এই মন্দির। অক্ষয় তৃতীয়ার পর এই মন্দির খোলা হবে। শ্রী বদ্রীনাথ এবং কেদারনাথ টেম্পল কমিটি জানিয়েছে 2রা মে 2025 এই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। নমস্কার, আমি রূপম। বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কেদারনাথ যাত্রার সম্পূর্ণ ট্রিপের ব্যাপারে বলবো, যে আপনারা ট্রেন কিভাবে বুক করবেন, কোন ট্রেনে যাওয়া আপনাদের জন্য সব থেকে সুবিধাজনক হবে এবং ট্রেনের ভাড়া কত থাকে, সেটা স্লিপার ক্লাস হোক বা এসি ক্লাস হোক, এবং বাসের ব্যাপারে বলবো, হোটেল, থাকা, খাওয়া, পুজো কিভাবে আপনারা দিতে পারবেন এবং প্রয়োজনীয় কি কি জিনিস আপনাদেরকে নিয়ে যেতে হয়, সমস্ত কিছু বলবো। তো কেদারনাথ দেখার ভিজিট করার সব থেকে বেস্ট সময় কোনটা থাকে? তো ভিউয়ার্স, আপনাদের যাত্রাটা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আপনাদের পৌঁছাতে হবে হরিদ্বার পর্যন্ত। প্রত্যেক দিন হাওড়া থেকে 2টো করে ট্রেন ছাড়ে হরিদ্বারের উদ্দেশ্যে। প্রথম কুম্ভ এক্সপ্রেস, সময় দুপুর 1টা, এবং দুন এক্সপ্রেস, সময় রাত্রি 8টা 25। আর স্লিপার ক্লাসে আপনাদের ভাড়া পড়বে 625 থেকে 665 টাকা, এবং এসি ক্লাসে আপনাদের ভাড়া পড়বে 1630 থেকে 4230 টাকা পর্যন্ত। যার যেমন সামর্থ্য সে সেই রকম টিকিট কাটবে। আমরা গিয়েছিলাম স্লিপার ক্লাসে। হাওড়া থেকে দূরত্ব প্রায় 1500 কিলোমিটার, সময় লাগবে 28 ঘন্টা। আপনারা যদি কুম্ভ এক্সপ্রেসে যান তাহলে আপনারা হরিদ্বার পৌঁছাবেন বিকেল 4টে। পৌঁছে আপনাদের আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা থাকার জায়গা। আমরা যেখানে থেকেছিলাম সেটা হচ্ছে স্বামী মাধব দাস ধর্মশালা। স্টেশন থেকে বেরিয়েই কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সরাসরি গুগলে সার্চ করবেন স্বামী মাধব দাস ধর্মশালা এবং 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই ধর্মশালায়। ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে রুমের ভাড়া 900 টাকা করে নিয়েছিল আমাদের থেকে। এই ধর্মশালার বাইরেই আছে একের পর এক খাওয়ার হোটেল। আমরা নিয়েছিলাম ভেজ থালি 120 টাকা জন প্রতি। সেই দিনটা আমরা ধর্মশালাতেই রেস্ট নিয়েছিলাম। তারপরের দিন আপনাদের একটু সকাল সকাল উঠে পড়তে হবে এবং পৌঁছে যেতে হবে হরিদ্বার বাস স্ট্যান্ডে। হরিদ্বার বাস স্ট্যান্ডে আপনাদের পৌঁছাতে হবে সকাল 5টা থেকে 5:30টার মধ্যে। সেখান থেকে বাস ছাড়ে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাসের ভাড়া 800 থেকে 900 টাকা জন প্রতি। এছাড়াও রয়েছে শেয়ারিং জিপ। শেয়ারিং জিপে আপনাদের ভাড়া নেবে 800 থেকে 1000 টাকা, এবং আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। গাড়ি রিজার্ভের ক্ষেত্রে তারা আপনাদের থেকে চার্জ করতে পারে 8000 থেকে 12000 টাকা পর্যন্ত। তো হরিদ্বার থেকে এই সোনপ্রয়াগের দূরত্ব 235 কিলোমিটার এবং আপনাদের সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা মতো। যাওয়ার পথে বাসটি আপনাকে হল্ট দেবে 2 থেকে 3 জায়গায়। সেখানে নেবে আপনারা খাওয়া দাওয়া এবং প্রয়োজনীয় কর্মসূচিগুলি সেরে নিতে পারেন। 235 কিলোমিটার পথ অতিক্রম করার পর বাস আপনাকে নামাবে সীতাপুর বাস স্ট্যান্ডে। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দূরত্ব 1 কিলোমিটার। তো আমরা সোনপ্রয়াগে এসেই রুম নিয়েছিলাম। হোটেলের নাম প্রয়াগরাজ এবং ভাড়া নিয়েছিল 1200 টাকা। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এখানেই এসে আপনাদের করতে হবে যাত্রা রেজিস্ট্রেশন। যাত্রা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে আধার কার্ড। এই যাত্রা রেজিস্ট্রেশন করার পর আপনারা যেতে পারবেন কেদারনাথের উদ্দেশ্যে। তো সেই দিনটা প্রয়াগরাজ হোটেলেই রেস্ট নিয়ে সকাল সকাল উঠে আপনাদের যেতে হবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। মন্দাকিনী ব্রিজের ওপরে পেরিয়ে দাঁড়িয়ে থাকে অসংখ্য গাড়ি গৌরীকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। ভাড়া 50 টাকা জন প্রতি। তো এই গৌরীকুণ্ডের পৌঁছে আপনাদের নিতে হবে লাগেজ রুম। লাগেজ রুমে এসে আপনাদের বড় লাগেজটা এখানে রেখে একটা পিট ব্যাগ নিয়ে নিতে হবে, যাতে থাকবে কেবল প্রয়োজনীয় জিনিসপত্র।
এই সমস্ত কিছু নেওয়ার পর আপনাদের নিতে হবে একটা লাঠি যার মূল্য 30 টাকা এবং একটি রেনকোট যার মূল্য 50 টাকা। মনে রাখবেন, জল কেনার ক্ষেত্রে লোকাল জল খাবেন না, শরীর অসুস্থ হয়ে পড়ার চান্স থাকতে পারে। তাই নির্দিষ্ট কোম্পানির জল কিনে তবেই উপরে উঠবেন। এরপর শুরু করুন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা। তবে তার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ব্যাগে এই সমস্ত জিনিসগুলি আছে কিনা, যেমন প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, গ্লুকন-ডি, ORS, ফল, ডার্ক চকলেট এবং অবশ্যই ট্রেকিং করার জন্য একটি ভালো জুতো। তো শুরু করুন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা। ওপরে 1 লিটার জলের মূল্য 50 টাকা। তো পায়ে হেঁটে ছাড়া আর কীভাবে যেতে পারেন চলুন জেনে নিই। প্রথম হচ্ছে ঘোড়া অথবা খচ্চরের পিঠে চড়ে, ভাড়া লাগবে 2950 টাকা। এছাড়াও দ্বিতীয় নম্বরে আছে পিট্টু, যে কাঁধে করে নিয়ে যাবে একজনকে, ভাড়া লাগবে 5000 টাকা থেকে 10,000 টাকা। এটি আপনাদের ওজন অনুযায়ী হয়। তো তৃতীয় নম্বরে আছে পালকি, যেটা 4 জন মিলে একজনকেই নিয়ে যাবে, ভাড়া লাগবে 5000 থেকে 10,000 টাকা। এছাড়াও 4 নম্বরে রয়েছে হেলিকপ্টার সার্ভিস, যেটি পাওয়া যাবে পাঠা, গুপ্তকাশী, শেরসি এই 3টি জায়গা থেকে, ভাড়া লাগবে 6000 থেকে 7000 টাকা পর্যন্ত। তো হেলিকপ্টার বুক করার ক্ষেত্রে আপনাদের গুগলে গিয়ে লিখতে হবে heliyatra.irtct.com। এখান থেকেই আপনারা বুক করে নিতে পারবেন আপনাদের হেলিকপ্টার রাইড। যাওয়ার পথে কেদারনাথ যাত্রার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি মে, জুন, জুলাই মাস করে কেদারনাথের জন্য আসেন তাহলে সেটা আপনাদের জন্য বেস্ট টাইম হবে। কিন্তু আপনারা যদি আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আসেন দেখতে পাবেন তুষারপাত, তবে তাপমাত্রা তখন থাকবে -6 ডিগ্রি থেকে -7 ডিগ্রি। সারভাইভ করতে প্রচণ্ড কষ্ট হবে। এছাড়াও সে সময় অক্সিজেন লেভেল কম থাকার কারণে আপনাদের শ্বাসকষ্টও হতে পারে। তো এই 22 কিলোমিটার পথ কষ্ট করে ওঠার পর যখন শরীর মন দুটোই দুর্বল হয়ে পড়বে, তখন আপনি দেখা পাবেন কেদারনাথের। সমস্ত ক্লান্তি নিয়ে আপনারা তখন ছুটে যাবেন সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখে রাতের আশ্রয়ের খোঁজ করতে হবে আপনাদেরকে। একের পর এক টেন্ট দেখতে পাবেন, সেখানে সেগুলির ভাড়া নেবে 300 থেকে 400 টাকা। তবে আপনারা যদি অনলাইনে বুক করেন GMVN এর মাধ্যমে, তখন টেন্টের ভাড়া পড়বে 900 টাকা, থাকবে রাতের খাবার কমপ্লিমেন্টারি এবং 2টি টেন্টের জন্য একটি করে ম্যান্ডেটরি বাথরুম। যেমনটা আপনাদের সুবিধা আপনারা তেমনটাতেই থাকবেন। সেই রাতটা টেন্টে রেস্ট নিয়ে ভোর 4টের মধ্যে উঠে পড়তে হবে। 4টের মধ্যে লাইন দিলে হয়তো 11টার মধ্যে আপনাদের পুজো দেওয়াটা হয়ে যাবে। পুজোর ডালির জন্য আছে শত শত দোকান। পুজোর ডালির মূল্য 200 থেকে 250 টাকা করে নেবে আপনাদের কাছে। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। 1 প্লেট ম্যাগির দাম 60 টাকা এবং 1 পিস আলুর পরোটার দাম 70 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুরে দেখুন কেদারনাথের পরিসর। দেখবেন ভীমশিলা অবিশ্বাস্যভাবে গড়িয়ে এসে দাঁড়িয়েছে কেদারনাথ মন্দিরের ঠিক পিছনেই, যেটাই কিনা রক্ষা করেছিল কেদারনাথ মন্দিরকে 2013 সালে ভয়াবহ বন্যার হাত থেকে। সমগ্র উত্তরাখণ্ড রাজ্য জলে ভেসে গেলেও এক ফোঁটা আঁচ আসতে দেয়নি এই কেদারনাথ মন্দিরের ওপরে। এরপর আপনারা দেখবেন ইচ্ছাপূরণ বা মানদের জায়গা, যেখানে একটার পর একটা পাথর সাজিয়ে নিজের ইচ্ছা বা মানত চাওয়া হয়। কেদারনাথের কাছেই যার স্তম্ভ যত উঁচু তার ইচ্ছা বাবা কেদারনাথ যেন আগে শোনেন বলে মনে করা হয়। এরপর আপনারা দেখবেন আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। কথাই আছে এই কেদারনাথ মন্দির নাকি শঙ্করাচার্যেরই দান। এরপর আপনারা দেখবেন ভৈরব বাবার মন্দির। বলা হয় শীতকালে যখন কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং যখন সমগ্র কেদারনাথ বরফে ঢেকে যায়, তখন এখানকার অভিভাবক হচ্ছেন এই ভৈরব বাবা।
সব কিছু দেখে সময় হয়ে এসেছে এবার ফিরে যাওয়ার। যেতে না মন চাইলেও ফিরতে হবে, হয়তো কখনো আবারও পরে আসব। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। চলে আসুন সোনপ্রয়াগ, সেখান থেকে হরিদ্বার, তারপর রওনা দিন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অবশ্যই টিপে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের ভিডিওতে।